এবার ধর্ষণের মামলায় গ্রেপ্তার হলো জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইসমাইল। ইসমাইলের ফাঁসিও পর্যন্ত হতে পারে এমনটাই শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কাকে ধর্ষণ করেছে এবং কেনই বা তাকে পুলিশ গ্রেপ্তার করেছে, তাছাড়া এটা কারোর ষড়যন্ত্র কিনা সেটাও তুলে ধরা হবে এবং এর পেছনে কার হাত রয়েছে জানতে ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ করা হলো। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইসমাইলকে নতুন করে পরিচয় করতে হবে না, কারণ ইসমাইল তার হাস্যরসাত্মক কৌতুক এবং ফানি ভিডিওর মাধ্যমে মানুষের হৃদয়কে আকর্ষণ করেছেন। এখন বাংলাদেশে তার অনেক ফ্যান্স এবং ফলোয়ার রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, ইসমাইলের সম্পর্কে তার চ্যানেল অ্যাডমিন এনামুল কি বলেছে চলুন আমরা দেখে নিই। ইসমাইল ভাই যে ঘটনাটা কালকে ঘটছে সেটা হচ্ছে যে ইসমাইল ভাইয়ের যে দ্বিতীয় স্ত্রী, উনি গত 2023 জুলাইয়ের 24 তারিখে আমাদের পাশের গ্রামে বিবাহ করে। এটা এলাকাবাসী সাক্ষী, আমার কাছে ডকুমেন্টস আছে, সেগুলো নিয়ে আমি আমার পেজে আমি সব তথ্য তুলে ধরবো। আমি বিষয়টা নিষ্পত্তি করার পরে তো আমাদের কাছে সব তথ্য আছে, যেগুলো আমরা পুলিশের কাছে দিয়েছি, অলরেডি থানায় সাবমিট করেছি। মেয়ের স্বীকারোক্তি থানায় নিয়েছে। তারা প্রথমে লিখছিল মেয়ে অন্যদের প্ররোচনায় ইসমাইলদের অনেক টাকা পয়সা, ভাইরাল মানুষ, তোমরা মামলা করে দাও। কেন ইসমাইল ভাইয়ের দ্বিতীয় বউ বিয়ে করে এটা পরিবারকে না জানায়, মেয়ের বাবা আর ইসমাইল ভাই মিলে ওই মেয়েকে, দ্বিতীয় বউকে, ইসমাইল ভাই বর্তমান দ্বিতীয় বউকে ইসমাইল ভাইয়ের কাছে বিবাহ দেয়। সো যখন এটা বড় বউ জানে, সেটা নিয়ে সে থানায় একটা অভিযোগ করে। থানায় এই নিয়ে 2টা বিচার হয়েছে। এটা থানা, পুলিশ সব সাক্ষী আছে, সব ডকুমেন্টস আছে। হ্যাঁ, গ্রামবাসী উপস্থিত থেকে এটা স্বাক্ষরিত ভাবে এটা একটা সমাধান দেওয়া হয়েছিল যে দুই বউ দুই জায়গায় থাকবে। আসলে বন্ধুরা, ইসমাইলের গ্রেপ্তারের পেছনে অনেক কারণ রয়েছে। ইসমাইল একটি গরিব পরিবার থেকে বিলং করে। আসলে ইসমাইল যখন কন্টেন্ট ক্রিয়েটিং শুরু করে তখন তার পরিবারের সদস্যরা বলতো যে এই ভাদাইম্মা করা, এই ধরনের ফানি ভিডিও বানানো, এগুলো সত্যিকার অর্থে মানুষ গ্রহণ করবে না। তাছাড়া তাকে অনেকভাবে গালিগালাজ করতো পরিবার, তার প্রতিবেশী সহ অনেকেই তাকে গালিগালাজ করতো। আসলে বন্ধুরা, ইসমাইল 2টো বিয়ে করেছে। সে প্রথম বিয়ে করলে পরিবার থেকে তাকে মেনে নিত না এবং বলতো যে এই কন্টেন্ট ক্রিয়েটিং বাদ না দিলে তার সাথে তার বড় বউ সংসার করবে না। তাই সে বাধ্য হয়ে দ্বিতীয় বিয়ে করে, কিন্তু এখানেই ঘটে যায় আপত্তিকর ঘটনা। আসলে ইসমাইল দ্বিতীয় বিয়ে যখন করে তখন সেই দ্বিতীয় বিয়েতে কাবিন ছাড়াই বিয়ে করেছিল, মানে কাবিন নামা ছিল না। যখন দ্বিতীয় স্ত্রী সংসারে ফ্যাসাদ সৃষ্টি করে তখন ইসমাইল তাকে বলে যে তোমার সাথে আর আমার সংসার করা হবে না। তাই সে বাধ্য হয়ে থানায় একটি মামলা করে ইসমাইলের নামে, ধর্ষণ মামলা। আর তখনই পুলিশ এসে তাকে ধরে নেয় এবং জিজ্ঞাসাবাদ করলে বলে যে তোমার কাবিন নামা দেখাও। তখন সে কাবিন দেখাতে পারে না, যার জন্য পুলিশ তাকে বলছে যে তুমি কাবিন ছাড়াই বিয়ে করেছো, আসলে তুমি এই মেয়েটির সাথে ধর্ষণ করেছো। প্রিয় দর্শক শ্রোতা, এটা কারোর ষড়যন্ত্র কিনা তা আমার জানা নেই। তার পাড়া প্রতিবেশী সহ তার আত্মীয় স্বজনরা তার কন্টেন্ট ক্রিয়েটিংকে মেনে নিতে পারেনি, কারণ ইসমাইল এখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করে সোশ্যাল মিডিয়া থেকে। তো এটা ষড়যন্ত্র নাকি সত্যিকার অর্থে ইসমাইল ধর্ষণ করেছে সেটা কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে বিরত থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী গসিপ আপডেটে।